আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স, এই জায়গাটা অনেকেই চিনেন। উত্তরা 3 নম্বর সেক্টর, একদম মেইন রোডের সাথেই কিন্তু। আর এই আলাউদ্দিন টাওয়ারের লিফটের সাথে এবং লিফটের 15তে একটা দুর্দান্ত একটা কমার্শিয়াল স্পেস কিন্তু বিক্রি হবে। এখানে আমরা টোটাল ইনক্লুড করেছি 7টা রুম ইনক্লুড করেছি। 1775 স্কোয়ার ফিট, এটা কি একদম পার্কিং সহকারে ইনক্লুড? হ্যাঁ হ্যাঁ, রাইট। এই স্পেসটা কিসের জন্য করা আসলে মূলত? এটা মূলত হচ্ছে যে আমাদের প্ল্যানিং পারপাসে করা। এটা হচ্ছে রিসেপশনিস্ট বা আমাদের ফ্রন্ট ডেস্ক যেটাকে আমরা বলি। এইটা মূলত হচ্ছে যে আমার ইনফরমেশন রুম। এখানে মোটামুটি কিন্তু ডেস্ক হিসেব করলে আপনি টোটাল 9টা ডেস্ক বসানো যাচ্ছে। হ্যাঁ, আপনি চাইলে আরো বেশি বাড়ানো যায়। আমি মিটিং রুমটা করা হচ্ছে যে যেন সবার প্রাইভেসি ওরকম ভাবে থাকে এন্ড খুব রিল্যাক্স ভাবে হচ্ছে যে মিটিং গুলো দিক থেকে কমপ্লিট করতে পারে। এদিকে এটাতে মূলত হচ্ছে যে স্যার বসেন, এটাতে যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে। এটা হচ্ছে যে আমাদের চেয়ারম্যানের রুম এন্ড এটা আপনি সেম আমি যেটা বলেছি যে আমি একদমই নরমালাইজ ডিজাইন রেখেছি। এটা হচ্ছে মূলত যে আমাদের এজিএম স্যারের রুম। এজিএম জিমে থাকে, স্টাফ ওয়াশরুমে অ্যাড করা আছে, 2টা ওয়াশরুমের দিকে অ্যাড করা আছে। জি, আর পাশাপাশি আমাদের কিচেনটা এখনো কিন্তু ওপেন হয়নি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে নতুন আরো একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স, এই জায়গাটা অনেকেই চিনেন। উত্তরা 3 নম্বর সেক্টর, একদম মেইন রোডের সাথেই কিন্তু। আর এই আলাউদ্দিন টাওয়ারের লিফটের সাথে এবং লিফটের 15তে একটা দুর্দান্ত একটা কমার্শিয়াল স্পেস কিন্তু বিক্রি হবে। তাও কিন্তু প্রাইস থেকে অনেক অনেক মানে লিগ্যাল প্রাইস যেটা, সেটা থেকে অনেক অনেক প্রাইস কমে বিক্রি হবে। যারা এই সুযোগটা হাতছাড়া করতে না চান, আজকের ভিডিওতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আলাউদ্দিন টাওয়ার থেকে যদি আমরা লোকেশনটা আপনাদেরকে সুন্দরভাবে বুঝাই, আমরা কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো হাসান ভাইয়ের সাথে। হাসান ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এই যে আলাউদ্দিন টাওয়ার শপিং কমপ্লেক্স, উত্তরা 3 নম্বর সেক্টর, 3 নম্বর সেক্টর ঢুকে প্রথমে আলাউদ্দিন টাওয়ার। এই লোকেশনটা থেকে আসলে যদি আমি বলি মেট্রো রেলটা কত দূরে, যদি আমি বলি যে এয়ারপোর্ট কত দূরে, একটু যদি বলতেন। আমি যদি বলি মেট্রো তাহলে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট। আচ্ছা, আর আমি যদি বলি এয়ারপোর্ট তাহলে সর্বোচ্চ 3 মিনিট। এদিক থেকে এয়ারপোর্ট সর্বোচ্চ মানে 3 মিনিট। একদম কাছাকাছি, একদমই কাছাকাছি। এটা বলা চলে উত্তরার একদম প্রাইম একটা লোকেশন। রাইট, একদমই প্রাইম লোকেশন। আচ্ছা, একদম প্রাইম একটা লোকেশন। আর তারপরও আপনাদেরকে আবার দেখাই, এই যে দেখেন এই দিকটা হচ্ছে মেইন রোড একদম পাশেই, আর এইটা এই পাশটা দিয়ে হচ্ছে মেট্রো রেলের দিকে যায়। হ্যাঁ, এই পাশটা দিয়ে মেট্রো রেলের দিকে যায়। তো আপনাদের ফ্লোর কত নাম্বার ফ্লোর? আমাদের 7E এবং 15A আমরা 2টা ফ্লোর সেল করছি। আচ্ছা, 2টা ফ্লোর সেল হবে। জি। এটা ফ্লোরের সাইজটা কতটুকু? 1775 স্কোয়ার ফিট। 1775 স্কোয়ার ফিট। এটা কি পার্কিং ইনক্লুডেড? পার্কিং ইনক্লুডেড। দুইটার সাথেই কি পার্কিং আলাদা আলাদা? রাইট রাইট, দুইটার সাথেই কিন্তু আলাদা আলাদা পার্কিং। আমরা উপরেও যাবো, আপনাদেরকে স্পেসটা সম্পূর্ণভাবে দেখাবো। তো ভাই, এই যে ফ্লোর গুলো আপনাদের, এগুলা জায়গা অনুযায়ী তো অনেক বেশি দাম হওয়ার কথা। এইদিকে আমি যদি সত্যি কথা বলতে হচ্ছে যে এই লোকেশন, হ্যাঁ, এই লোকেশন আমি বলি নিয়ার অ্যাবাউট হচ্ছে 335 বা 4 CR হচ্ছে যে প্রাইস হওয়া উচিত। আচ্ছা, ওই জায়গা থেকে আমরা অনেক কমে সেল করে দিচ্ছি। হ্যাঁ, বিকজ অফ হচ্ছে যে আমাদের ইমার্জেন্সি আমরা সেল করছি, এন্ড আমাদের কিছু স্পেশাল রিজনের কারণে আমরা দেখা যাচ্ছে ইমার্জেন্সি আমাদের যে কমার্শিয়াল স্পেস গুলো আছে এগুলো সেল করে দিচ্ছি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মনে হয় না এইরকম পারফেক্ট লোকেশনে কেউ কখনো কোনো কমার্শিয়াল স্পেস সেল করে। আমাদের জাস্ট কোম্পানির কিছু ইমার্জেন্সি পারপাস আসছে, এই জন্য আমরা আমাদের ফ্লোর গুলো সেল করছি। এক্স্যাক্টলি, আপনাদেরকে লোকেশনটা দেখালাম, এবার চলেন আমরা ফ্লোর ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। জি, তো চলেন ভাইয়া, উপরের দিকে যাই আমরা। তো আমরা যে কমার্শিয়াল স্পেসটার কথা বলছিলাম, আমরা ঠিক সেটার সামনেই আছি। এটা হচ্ছে লিফটের 7। রাইট, লিফটের 7E। আমরা একটু ভেতরে যদি প্রবেশ করতাম ভাইয়া। আচ্ছা, এখানে হচ্ছে টোটাল আপনারা মানে ডেকোরেশনটা কিভাবে করেছেন, কয়টা রুমে বিভক্ত করেছেন এখানে? এখানে আমরা টোটাল ইনক্লুড করেছি 7টা রুম ইনক্লুড করেছি। আচ্ছা, আমাদের বিভিন্ন নিডস অনুযায়ী হচ্ছে, যেমন আমাদের মিটিং রুমের প্রয়োজন হয়, আমাদের গেস্ট ওয়েটিং রুমের প্রয়োজন হয়, তারপর আমাদের এমডি স্যার রুম রয়েছে, আমাদের চেয়ারম্যান স্যার রুম রয়েছে, তারপর হচ্ছে যে আমাদের যে ম্যানেজার যারা আছে তাদের রুম রয়েছে। তো ওইভাবে মূলত হচ্ছে যে আমাদের বিভিন্ন রুমে হচ্ছে যে আমাদের রুমগুলোকে কনভার্ট করেছি আর কি। আচ্ছা আচ্ছা, তো বলছিলেন যেটা ভাইয়া 1775 স্কোয়ার ফিট, এটা কি একদম পার্কিং সহকারে ইনক্লুড? হ্যাঁ হ্যাঁ, রাইট, পার্কিং সহকারে ইনক্লুডেড 1775 স্কোয়ার ফিট। আচ্ছা, তো এই স্পেসটা কিসের জন্য করা আসলে মূলত? এটা মূলত হচ্ছে যে আমাদের প্ল্যানিং পারপাসে করা। আমাদের যখন কোনো একটা বিজনেস ইনোভেটিভ বিজনেস থিঙ্কিং করি বা কোনো নতুন কোনো
প্ল্যানিং আসে বা আসলে যে কোনো বিজনেসের নতুন কোনো প্ল্যানিং হতেই পারে এনি টাইম। Right. তো ওইটার বিষয় হচ্ছে আমরা মূলত এদিকে সবাই বসে আসলে কারণ সবাই মিলে যে ডিসিশনটা ওইটা খুব বেস্ট ডিসিশন হয়। Right. তো ওই জায়গা থেকে আমরা চিন্তা করি যে আসলে এদিকে বসে চিন্তা করি যে আমাদের বেস্ট যে প্ল্যানগুলো আসে মার্কেটে ওইগুলো আমরা এই জায়গায় বসে মূলত প্ল্যান করে থাকি আর কি। এক্স্যাক্টলি। তো এই স্পেসটা আমরা দেখালাম, এরপরে চলে আসেন একটু সামনে আসি আমরা। এটা হচ্ছে রিসিপশনিস্ট। জি, এটা হচ্ছে রিসেপশনিস্ট বা আমাদের ফ্রন্ট ডেস্ক যেটাকে আমরা বলি। আচ্ছা, আচ্ছা। এটাতে হচ্ছে যে আমাদের ফ্রন্ট ডেস্ক পার্সন বসেন। এখন কেউ যদি চায় এটা আবার নিজের মতো করে ইন্টারভিউ করে নিতে পারবেন বা চাইলে আমরা এটাতেই হচ্ছে স্টে করতে পারবেন, সমস্যা এই ফুল স্পেসটা তো আপনারা ইনক্লুড একদম ইন্টেরিয়র সহ দিচ্ছেন। রাইট ফুল ইন্টারভিউ সহ দিচ্ছি। ফুল ইন্টেরিয়র সহ। আচ্ছা, ওই পাশটায় কি স্পেসটা আছে যদি একটু দেখাতেন? জি, এইটা মূলত হচ্ছে যে আমার ইনফরমেশন রুম, যেটার মধ্যে হচ্ছে যে আমার দুইজন ইনফরমেশন গুলো কালেক্ট করে, যে পোস্টম্যান যেটাকে বলা হয়, এন্ড ওনারা হচ্ছে যে মূলত আমার অফিসিয়াল যে ইম্পর্টেন্ট ডকুমেন্ট গুলো থাকে হ্যাঁ, এগুলো হচ্ছে যে মূলত আমার এই রুমে রাখা হয়। আচ্ছা, And এই রুমে হচ্ছে দুইজন আমাদের স্টাফ থাকেন যারা হচ্ছে যে আমাদের ওরা লিস্ট আউট করে যে আমার কোন জায়গায় কোন ডকুমেন্টগুলো স্পেশাল ডকুমেন্টগুলো আছে, ওরা ওইভাবে হচ্ছে যেগুলো লিস্ট আউট করে রাখি এদিকে। ওকে, খুবই দুর্দান্ত। দেখেন প্রত্যেকটা জায়গা কিন্তু সেপারেট করা আছে। একটু ভেতর দিকে যদি যেতাম ভাইয়া। জি প্লিজ। ওকে, আমরা অলরেডি কিন্তু দুইটা রুম কিন্তু দেখালাম আপনাদেরকে, এরপর চলে যাব একদম মিডল পয়েন্টে। আচ্ছা, এইটা কোন জোনের জন্য করা হয়েছে? এইটা মূলত হচ্ছে যে আমাদের মূল বিজনেসে যে স্টাফ রয়েছে যারা মূলত হচ্ছে যে আমাদের বিজনেসটাকে আরো এক্সপান্ড করে বা যারা এদিকে বসে মূলত আমার বিজনেস নিয়ে কাজ করে থাকে, যেটা হচ্ছে যে আমার মেইন ফ্লোর যেটা, এদিকে হচ্ছে যে আমার স্টাফ যারা আছেন, স্টাফ লেভেলে যারা সবাই হচ্ছে যেদিকে মূলত বসে নেন, তারা তাদের হচ্ছে যে রেগুলার যে কার্যক্রম যেগুলো থাকে তারা হচ্ছে এদিক থেকে বসেই হচ্ছে করে থাকে। এখান থেকেই হয়। দেখেন এখানে মোটামুটি কিন্তু ডেস্ক হিসেব করলে আপনি টোটাল 9টা ডেস্ক বসানো যাচ্ছে। হ্যাঁ, আপনি চাইলে আরো বেশি বাড়ানো যাবে। আমি একটু আসলে আমি আমার লাক্সারি জিনিসটা ফুটিয়ে তুলেছি, এন্ড আমি চেয়েছি যেন যে স্টাফরা যখন একটু রিল্যাক্স হয়ে কাজ করতে পারে এটার দিকে আমি বেশি ফোকাস দিয়েছি। দ্যাটস হচ্ছে যে আমি এইভাবে মূলত আমার ডিজাইনটা করা আর কি। এক্স্যাক্টলি। দেখেন স্পেসটা যথেষ্ট বড়, অনেক বড়। ওকে, এরপর আমরা কোন স্পেসটা দেখাবো ভাইয়া? আমরা দেখাবো হচ্ছে আমাদের পার্সোনাল যে মিটিং রুম। আচ্ছা, পার্সোনাল, এটা কি মিটিং রুম? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আসলে এদিকে যেহেতু আমাদের আসলে যেটা টেক্সটাইল পারপাসে করা, তো মূলত হচ্ছে যে আমাদের এদিকে অনেক ফরেন ক্লায়েন্ট থাকে, তারপর হচ্ছে যে ইন্ডিভিজুয়াল মিটিং থাকে। সো এদিকে হচ্ছে যে মূলত হচ্ছে আমার এই মিটিং রুমটা করা হচ্ছে যে যেন সবার প্রাইভেসি ওইরকম ভাবে থাকে এন্ড খুব রিল্যাক্স ভাবে হচ্ছে যে মিটিং গুলো দিক থেকে কমপ্লিট করতে পারে। এদিকে আমার ওইরকম ভাবে এনভায়রনমেন্ট ক্রিয়েট করা যেন হচ্ছে যে সবাই মিটিং গুলো খুব ভালোভাবে করতে পারে মূলত। এক্স্যাক্টলি। চাইলে আপনারা ভিন্ন ধরনের ডেকোরেশন এখানে করে নিতে পারবেন। হ্যাঁ, করতে পারেন। এদিকে যথেষ্ট স্পেস আছে, আপনি চাইলে হচ্ছে যে আবার এদিকে অনেক লাক্সারি থিং হচ্ছে অ্যাড করতে পারেন। বাট আমি একদম নর্মালাইজ করেছি বিকজ অফ আসলে ইনোভেটিভ থিঙ্কিং জিনিসগুলো হচ্ছে যে আপনার ওইরকম লাক্সারি জিনিসের মধ্যে কখনো আসে না। আপনি যখন একটা খুব নর্মাল, আপনি দেখেন আমার আশপাশটা হচ্ছে আমি হোয়াইট কালার রেখেছি বিকজ অফ হচ্ছে যে আপনার চিন্তাধারা একটা বিষয় রয়েছে, এন্ড আমি কিছু স্পেশাল জিনিসের দিকে অ্যাড করেছি নর্মালাইজের মধ্যে বিকজ অফ যেন হচ্ছে যে যখন একটা মিটিং রুমে বসে যেন আসলে মূলত হচ্ছে যে কাজের মধ্যে ফোকাস করা যায় আর কি। লাক্সারি জিনিসের মধ্যে দিলে তো ওই জিনিসগুলোর মধ্যে বেশি ফোকাস চলে যাবে। দ্যাটস আমি নর্মালাইজ রেখেছি এই জিনিসগুলো মূলত। এক্স্যাক্টলি, খুবই সুন্দর। তো চলেন আমরা আরো একটা স্পেস আপনাদেরকে দেখাই। জি, তো অবশ্যই এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে রাখবেন। আর এটা কিন্তু একদম প্রাইম একটা লোকেশনে, উত্তরা 3 নম্বর সেক্টরে। আর যেটা বলছিলাম এটা এয়ারপোর্টের খুবই নিকটে, তাই তো ভাইয়া? হ্যাঁ, এয়ারপোর্ট থেকে 5 থেকে 600, একদম যদি আমি বেশি সময় লাগে তাহলে আমার 600 মিটার হয়তো বা আবার আসতে আমার সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগবে একদম নেক্সট টাইম যদি বলি। আর যদি উত্তরা হাউস বিল্ডিং এর রোডটা, যে মেইন রোডটা, হ্যাঁ মেইন রোডের ঠিক পাশেই তো। মেইন রোড থেকে আপনি নেমে প্রথম হাউসটা আলাউদ্দিন টাওয়ার, একদম মেইন রোড থেকে। তো আমার মনে হয় না তার থেকে প্রাইম লোকেশন কোনো কিছু হতে পারে। এক্স্যাক্টলি। এটা হচ্ছে মূলত আমাদের এমডি স্যারের রুম। আপনারা যদি আসেন, এটাতে মূলত হচ্ছে যে স্যার বসেন, এটাতে যথেষ্ট পরিমাণে স্পেস রয়েছে, ওইদিকে মিটিং রুম রয়েছে, পাশাপাশি এদিকে হচ্ছে যে আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট থেকে শুরু করে বিভিন্ন কিছু রাখার ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা, খুবই দুর্দান্ত। দেখেন খুব সুন্দর করে আসলে ডেকোরেশনটা করা আছে। এন্ড আমাদের আসলে যেটা আমি ফার্স্টে বলেছি যে আসলে আমি ওইরকম কোনো লাক্সারি থিং অ্যাড করিনি। আমি আমার অফিসটাকে জাস্ট কাজের জন্য ফোকাস রেখেছি এন্ড নর্মালাইজ বিষয়টা, একদম ক্লাসিক যে জিনিসগুলো এইগুলি আমি এইভাবে ইন্টেরিয়র ডিজাইনটা রেখেছি মূলত। এক্স্যাক্টলি। আর আমি বলবো যে আসলে এটা নেওয়ার পরে আপনার আলাদা করে ডেকোরেশনের কোনো প্রয়োজনই হবে না। আমার মনে হয় না প্রয়োজন হবে, মনে হয় না। এত সুন্দর ডেকোরেশন থাকার পর আর মনে হয় না যে প্রয়োজন হবে। এক্স্যাক্টলি, তার মানে বাড়তি খরচ করতে হচ্ছে না আপনার,
জাস্ট কিনবেন, আপনি জমি সহকারে, জায়গা সহকারে এটার মালিক হয়ে যাবেন। অবশ্যই অবশ্যই। ওকে, চলেন আমরা পাশের রুমটাও দেখাই। পাশের রুমটা আসলে কোন স্পেস? এইটা মূলত হচ্ছে যে আমাদের স্পেশাল চেয়ারম্যান স্যারের রুম। এটা হচ্ছে যে আমাদের চেয়ারম্যান স্যারের রুম। এন্ড এটা আপনি সেম আমি যেটা বলেছি যে আমি একদমই নর্মালাইজ ডিজাইন রেখেছি, ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে অ্যাকচুয়ালি ভালো ওয়ার্ক প্লেসের জন্য হচ্ছে যে আমার মনে হয় ক্লাসের জিনিসটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এদিকে যদি আমি বেশি লাক্সারি করি তখন আসলে কাজ থেকে বেশি লাক্সারি জিনিসটাই ফুটে উঠবে। রাইট রাইট। তো এই জন্য আমি আমার ইন্টেরিয়রটা একদম নর্মালাইজ রেখেছি যেন সবাই কাজের বিষয়টাতে বেশি ফার্স্ট ফোকাস করতে পারে। এক্স্যাক্টলি। জি, খুব সাজানো গোছানো কিন্তু আসলে। তো ভাইয়া যেটা বলছিলেন আর কি, আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন। তো আমি স্পেশালি যেটা বলেছিলাম যে আসলে এটার যে আমি যে ক্লাসি ডিজাইন দিয়েছি এন্ড আমার ফার্নিশ থেকে শুরু করে আমার মনে হয় না যে নতুন করে কোনো ব্যক্তি আবার এটাকে চেঞ্জ করার জন্য আগ্রহ প্রকাশ করবে। প্রয়োজন হবে না। প্রত্যেকটা জিনিসই ওইরকম ভাবে ওয়েল সেটেল করে করা, ওইরকম ওয়েল প্ল্যান করেই করা। তারপর যদি কেউ মনে করেন না ঠিক আছে আমার এই জিনিসটা থাকতে পারে না, কেউ হচ্ছে যে ওইদিকে কোনো একটা ইন্টেরিয়র ডিজাইন অ্যাড করতে যাচ্ছেন বা এই পাশে কোনো একটা কিছু অ্যাড করতে যাচ্ছেন, সো ইউ ক্যান, আপনি চাইলে পারেন, যেহেতু এটা কমার্শিয়াল স্পেস। সো আপনি যেই কোনো সাইডে আপনি যে কোনো ভাবে নিজের মন মতো করে দিকে ইন্টেরিয়র ডিজাইনটা করে নিতে পারেন। এক্স্যাক্টলি। তো চলেন আমরা পাশের আরেকটা রুম দেখাই। এই যে স্পেসটা আমরা এখন যাবো, এটা আসলে কিসের জন্য করা ভাই? এটা হচ্ছে মূলত যে আমাদের এজিএম স্যারের রুম। এজিএম যিনি থাকে, আচ্ছা আচ্ছা, বা এডিএম যিনি থাকে, মূলত হচ্ছে যে ওনার রুম। এদিকে হচ্ছে যে মূলত আমার অফিসিয়াল মেইন যে ইনফরমেশন গুলো, একদমই খুবই সিক্রেট যে ইনফরমেশন গুলো, মূলত উনি এগুলো হ্যান্ডেল করার পাশাপাশি আমাদের প্রজেক্টের যত মেইন ফাইল গুলো আছে সবগুলোই ওনার কাছে রাখা থাকে। আচ্ছা আচ্ছা। একদমই আপনি দেখেছেন যে আমাদের স্যার বা যারা আমাদের অফিসিয়াল মেইন ফাইল গুলো আছে এই সবগুলি স্যারের দিকে রাখা, এন্ড আশেপাশে আমাদের যে স্পেশালি ডকুমেন্টারি যে বুকগুলো দিকে রাখা। তো এটা হচ্ছে যে মূলত হচ্ছে যে একটা খুবই সিকিউর প্লেস। আচ্ছা আচ্ছা। এন্ড এদিকে মূলত হচ্ছে যে আমাদের কোম্পানির যে স্পেশাল যে পার্সোনাল ডকুমেন্ট গুলো আছে সবগুলো হচ্ছে যে এদিকে রাখা যাবে। আচ্ছা, ওকে, চলেন। তো আর কোন স্পেস কি আছে এখানে? আচ্ছা, আমাদের কিচেন সাইড রয়েছে। আচ্ছা আচ্ছা, সেটাও আমরা একটু এক ঝলক দেখিয়ে দিই। কিচেন, ওয়াশরুম, এগুলো তো কমন ব্যাপার থাকবেই। তো আমরা এখন যাব হচ্ছে তাদের কিচেন এবং ওয়াশরুম, সবগুলাই আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখাবো। জি, এদিকে হচ্ছে যে আমাদের স্পেশালি হচ্ছে যে এক পাশে হচ্ছে আমাদের স্যারদের রুম, আর এক পাশে হচ্ছে যে স্টাফ ওয়াশরুম আছে, দুইটা ওয়াশরুমের দিকে অ্যাড করা আছে। ওকে ওকে। জি, আর পাশাপাশি আমাদের কিচেনটা এখনো যদি ওপেন হয়নি। এদিকে হচ্ছে যে স্টাফদের জন্য হচ্ছে যে পার্সোনাল কিচেন রুম রয়েছে। এন্ড এটা হচ্ছে নিজস্ব এদিকে ফ্রিজ টিজ রাখার মতো ওই রয়েছে এদিকে। আচ্ছা আচ্ছা, আমি একদম ওপেন ভাবেই দেখাইলাম যেন আসলে কেউ এসে কষ্ট না করতে হয়। তো এই হচ্ছে টোটাল 1775 স্কোয়ার ফিটের এই কমার্শিয়াল স্পেসটা। রাইট রাইট। আচ্ছা, আপনারা যারা এটা অবশ্যই ক্রয় করতে চান বা দেশ বিদেশ যেখান থেকে আপনারা দেখছেন না কেন, অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন। সরাসরি তাদের সাথে কথা বলার জন্য অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন। ভাই, আপনাদের সাথে সরাসরি কথা বলতে পারবে কোথায় আসলে? আমাদের অফিস হচ্ছে গুলশান 2। আমাদের গুলশান 2, আমাদের রোড নাম্বার 44, হাউস নাম্বার 27, হাউস নেম আর্কিডিয়া হাউস। আচ্ছা আচ্ছা, লিফটেড 2। লিফটেড 2। অবশ্যই আপনারা আসবেন তাদের সাথে সরাসরি কথা বলার জন্য। যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন। আমাদের সত্যি বলতে আমাদের প্রাইসও খুবই সুলভ মূল্যে আছে। তো আসলে আমাদের আসলে মনে হয় না যে এই বেশি দিন এটা আমাদের অ্যাভেলেবেল থাকবে, কারণ অলরেডি ইউজ কাইন্ড অফ হচ্ছে যে আমরা রেসপন্স পাচ্ছি। আচ্ছা আচ্ছা। সো দ্যাটস আমার মনে হয় যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যদি কেউ রেসপন্স না করে তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে যে মনে হয় যে এটা মনে হয় না পাবে, বিকজ অফ এত কম মূল্যে এত ভালো প্রজেক্ট আসলে আমার মনে হয় না সবসময় এটা অ্যাভেলেবেল থাকবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা একটা প্রাইম লোকেশনে। হ্যাঁ, একদম রোডের পাশে। সবথেকে বড় কথা হচ্ছে যে একদমই আপনি যদি আলাউদ্দিনের টাওয়ার থেকে নিচে নামেন, পাশে মেইন রোড। আচ্ছা, একদমই যেদিকে বাসগুলো মূলত দাঁড়ায় ওই পাশে হচ্ছে যে আমাদের মেইন রোড। এরপর পাশাপাশি কিন্তু সবকিছু এখানে কাছে। এদিকে পাশে রাজলক্ষ্মী আছে, পিছনে এয়ারপোর্ট আছে, মানে সব দিকে মেট্রো স্টেশন, এয়ারপোর্ট সব কাছে, সবকিছুই কাছে, একদম সবকিছু ছিল অ্যাবাউট 5 মিনিটস, মানে 5 মিনিটের দূরত্বে সবকিছু হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন এদিকে। রাইট। তো অবশ্যই আমি বলবো যে এই লোকেশনটা আবার এই স্পেসটা যদি কেউ হাতছাড়া না করতে চান, দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। আমার পার্সোনালি মনে হয় বিকজ অফ এত ভালো লোকেশন বা এত ভালো প্রজেক্ট আমার মনে হয় সবসময় অ্যাভেলেবেল থাকে। সো যেহেতু এটা ওইরকমভাবে অ্যাভেলেবেল হয়েছে, সো আমার মনে হয় যে এটা বেশি দেরি করা ঠিক হবে না, কারণ বেশি দেরি করা মানে হচ্ছে যেটা আপনারই লস। সো আমার মনে হয় যে অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা আপনাকে ক্রয় করাটাই আমার মনে হয় যে জ্ঞানের বুদ্ধির একটা ভালো। এক্স্যাক্টলি। তো অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে। তো আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।